আজকে একটা ব্যাপার আছে যে আজকে প্রথমবারের মতো পুরী থেকে কলকাতা ফিরবো এসি বাসে, এবং সেই বাস যাত্রার যে এক্সপিরিয়েন্সটা সেটা বাসে যেতে যেতেই শেয়ার করব, এবং আমরা একটু বলবো যে কেমন, এবং ট্রেনের ভরসা না করে এসি বাসটাকে রিলায়েবল ধরা যায় কি না সেটাও দেখা যাবে। তো চলুন। ট্রাভেল উইথ তোজোতে আরো একবার স্বাগত। আগের পর্বে আমরা ঘুরে দেখেছি কোনারক আর সঙ্গে ধওলগিরি। কোনারক থেকে আমরা এগিয়ে চললাম নন্দনকাননের উদ্দেশ্যে। নন্দনকানন পৌঁছে আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। তোজো আজ প্রথম বাঘ দেখবে, সেই উত্তেজনা তো ছটফট করতে লাগলো। দেখলি পানি পিউছি বা দেখেছিস চান করবে, ভাল্লুক চান করতে নেমেছে। ভাল্লুকের জ্বর হয়েছে। দুটো বাঘ না, এটা বড় বাঘ। বড় বড় এটা যাবে না। দুটোই আসছে এখানে, এখানে আমার কাছে, আমার কাছে এখানে, এখানে 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 দুটো বাঘ আসছে। না না সেটা দেখ, সেটা দেখ, বুঝিস, দেখেছিস? বসে পড়েছি জমিদার। না না, এদিকে একবার হাই করে দাও। ওই আচ্ছা আচ্ছা,
কি বড় না? নন্দনকানন ভ্রমণ শেষ করে আমরা আবার পুরীর দিকে যাত্রা শুরু করলাম। আজকে একটা নতুন জায়গায় নিয়ে যাব, পুরীর নতুন আকর্ষণ ওঙ্কারেশ্বর মন্দির। এখানে আছে 108 শিবলিঙ্গ। আপনি একই জায়গার মধ্যে 108 শিবলিঙ্গের দর্শন করতে পারেন। পরের দিন সকালে আবার আমরা চলে এলাম সমুদ্র স্নানে। তোজো তো উঠতেই চায় না। দেখুন তোজো কিরকম এনজয় করলো। হ্যালো বন্ধুরা, তো আজকে আমাদের পুরীর শেষ দিন। তবে বেসিক্যালি আজকে শেষ দিন এটা বলা যাবে না, কেননা গতকাল আমাদের শেষ দিন ছিল। কিন্তু একটা এমন ব্যাপার ঘটলো যে সকালে উঠে কালকে আমি পিএনআর স্ট্যাটাস দেখলাম রেলের, দেখলাম ট্রেনটা ক্যান্সেল আছে। তো সেই রেখে আমি স্টেশন গেলাম এবং স্টেশনের ইনকোয়ারিতেও আমাকে বলা হলো ট্রেনটা ক্যান্সেল। তো কি করব ভেবে না পেরে আলটিমেট বাস স্ট্যান্ড গেলাম এবং সেখানে কোনো বাস পাওয়া যায়নি, কেননা সবাই বাস স্ট্যান্ডে চলে গেছে এবং সবাই বাস বুক করে নিয়েছে। তো বাধ্য হয়ে আমাদের একদিন এক্সটেন্ড করতে হলো। আজকে আমরা বাসের টিকিট বুক করে এলাম। কিন্তু সব থেকে প্যাথেটিক হলো যেটা, বিকালবেলায় 5টার সময় দেখলাম যে ট্রেনটি চলছে এবং
ট্রেনটি ঠিক সময়েই চলবে, ট্রেনের চার্টও প্রিপেয়ার হয়ে গেছে এবং আমি ক্যান্সেল করলে কোনো টাকাও ফেরত পাবো না। ভেবেছিলাম ক্যান্সেল হয়ে গেছে এবং টাকাটা অটোমেটিক্যালি ক্রেডিট হয়ে যাবে। তো আমার বাসের টিকিটও বুক করা হয়ে গেছে, 6 জনের বাসের টিকিট 750 টাকা করে, এসি 2x2 এসিতে। তো আলটিমেট আমরা একদিন এক্সটেন্ড করে গেলাম এবং একদিন থেকে গেলাম। তো ওই জন্য গতকাল না গিয়ে আজকে আমাদের শেষ দিন। তবে আজকে একটা ব্যাপার আছে যে আজকে প্রথমবারের মতো পুরী থেকে কলকাতা ফিরবো এসি বাসে, এবং সেই বাস যাত্রার যে এক্সপিরিয়েন্সটা সেটা বাসে যেতে যেতেই শেয়ার করব এবং আপনাদেরকে বলবো যে কেমন, এবং ট্রেনের ভরসা না করে এসি বাসটাকে রিলায়েবল ধরা যায় কি না সেটাও দেখা যাবে। তো চলুন এবারে বেরিয়ে পড়ব। এই হলো পুরী বাস স্ট্যান্ড, আর এখান থেকেই যত দূরপাল্লার বাসগুলো ছাড়ে। আমরা বুক করেছিলাম ডলফিনের 2x2 সিটিং কাম স্লিপার এই বাসটা। রাত 8:30টায় পুরী থেকে এই বাসটা কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বিভিন্ন রকম এলইডি লাইট দিয়ে বাসটা খুব সুন্দরভাবে সাজানো। প্রথম ঝলকে বেশ ভালোই লাগে। চলো দেখে নেওয়া যাক বাসের ভেতরটা কেরকম। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভেতরে রকমারি লাইট, নিচে সিটিং সিটগুলো, আর ওপরে স্লিপার। তবে স্লিপারগুলো বেশ চওড়া। প্রতিটা সিটের ওপরে আলাদা করে এসি ভেন্ট দেওয়া আছে, আর আছে ইউএসবি চার্জিং সকেট, যেটা খুব দরকারি। রাত 8:30 আর ডলফিনের এই বাসটি কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করল। রাত এখন প্রায় 12টা, আর আমাদের গাড়িটি দাঁড়িয়েছে যমুনা রেস্টুরেন্টের সামনে। ভোরবেলা আমরা এখন পশ্চিমবঙ্গের মধ্যে। চিনতে পারছেন তো, আমরা এখন দ্বিতীয় হুগলি সেতুর মধ্যে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা কলকাতা ঢুকে যাব। আমাদের পুরী ভ্রমণ আজ এখানেই শেষ করলাম। এরপরে তোজোর সঙ্গে আরো নতুন কোনো জায়গায় আপনাদেরকে নিয়ে যাব, আর সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।